মনে দিল বরে দায়রে না পায়দার যে সাদি হামি এক সুখনিয়া দেদার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় দার্শনিক ছিলেন, বড় জ্ঞানী ছিলেন। তিনি তার শেষ কবিতার মধ্যে বলেন, ও আমার কিতাবের পাঠকরা যারা পড়বা, আমার কিতাবে আল্লাহ পাকের একাত্মবাদের কথা লিখেছি, রসুলের প্রশংসাপত্র লিখেছি, অনেক কথা লিখেছি, কোরআন সুন্নাহর অনেক কথা লিখেছি, সবগুলি মনে রাখতে পারবে না, সবগুলি মনে রাখা কষ্ট না, কষ্টকর হবে। তুই একটা কথা মনে রাখবা, মনে দিল বরে দায়রে না পায়দার যে সাদি হামি এক সুকুনিয়া দেদার। সবগুলি কথা মনে রাখতে পারবা না, একটা কথা মনে রাখবে, সেটা কি? মনে দিল বরে দায়রে না পায়দার। অস্থায়ী জগতের উপর তুমি অস্থায়ী জগতের উপরে বড় দিল রাখিও না, অস্থায়ী জগতের সাথে দিল রাখিও না। এটা অস্থায়ী জগৎ, এটা ধোকার জগৎ, এটা ধোকার জগৎ, অস্থায়ী দিল লাগাও না। আমি যে সাদি আমি এক সুকুনিয়া দেদার। শত শত কথা আমি এই কিতাবে লিখেছি, সবগুলি মনে রাখতে পারবা না, একটা কথা মনে রাখবা, অস্থায়ী দুনিয়ার সাথে দিল লাগাইও না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহর প্রিয় নবী বলেন, এই হেদায়েত যার মধ্যে আল্লাহ পাক তাকে দান করবেন, তার তিনটা আলামত। একটা আলামত হইল, প্রথম আলামত হইল আত্তাজাফি আন্দারিল গুরুর। দোকান দেশ থেকে মনটা আলোক হয়ে যাবে। শেখ সাদি রহমাতুল্লাহ, শেখ ফরিদ আত্তার রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জানামা কিতাবও দুনিয়ার উদাহরণ দিয়েছেন। ইজাহারা চোজনে দা খবরে, ইজাহারা চোজনে দা খবরে, কেশরা আরায় দন্দর চশমে শয়ে, বর্তবায়দ আয়াজিজে পুরহনর, কাজচুনি মক্কার বাসি পুরহজর। আল্লাহওয়ালারা আমাদেরকে বোঝানোর জন্য বহু চেষ্টা করেছে। আল্লাহওয়ালারাই আল্লাহকে চিনছে, দুনিয়া বুঝছে। কি ভাই কথা ঠিক না? ঠিক। दुनिया में रहता हो लेकिन तलबगार नहीं हो, बाजार से गुजारता हो खरीदार नहीं हो। আল্লাহ বলেন, দুনিয়ায় থাকি দুনিয়া তালাশ করি না, দুনিয়ায় থাকি আমি পরকাল তালাশ করি। আল্লাহ একবার শুকুন পাখি আকাশে উড়ে, অন্য পাখি আকাশে উড়ে, আকাশে উড়ে, আকাশ উদ্দেশ্য না, উদ্দেশ্য তার একটা থাকে। আল্লাহ ওয়ালারা দুনিয়ায় থাকে, সংসারে থাকে, বাড়িঘর নিয়ে থাকে, কিন্তু তাদের কল্পনা, তার উদ্যোগ থাকে পরকাল। কবরের শান্তি কীভাবে হবে, পরকালের শান্তি কীভাবে হবে, সেটা তালাশ করে। যেটা এখানে শেখ ফরিদ আত্তার রহমান বলেন, দুনিয়াকে মনে করবে কেমন জানো? একটা রমণীর মতো, স্ত্রীর মতো। মহিলা স্ত্রী তার স্বামীর মনকে কাড়ার জন্য, স্বামীর মনকে আকর্ষণ করার জন্য বিভিন্ন সাজে সজ্জিত হয়, মেকআপ করে, সুন্দর কাপড় পরে স্বামীর মনকে তার দিকে আকৃষ্ট করবে। দুনিয়া কেমন মনে করবা? ইজাহারা চোজনে দাহ বরয়ে, কেশরা আরায়ন দন্দর চশমে শয়ে। একজন স্ত্রী যেমনি তার স্বামীর সামনে সজ্জিত হয়ে তার স্বামীর মনকে কেড়ে নেয়, আকর্ষণ করে, এমনিভাবে দুনিয়া তার সৌন্দর্য দিয়ে আমার আপনাকে কেড়ে নিতেছে, আমার দিলকে কেড়ে নিতেছে, দুনিয়ার দিকে আমাকে ধাবিত করতেছে। শেখ সাদি বলে, সাবধান, দুনিয়াতে মন লাগাই ওরা। বর্তবায়াদ আয়াজিজে পুরহনর, কাজচুরি মক্কার বাসি পুরহজর। এই প্রতারক দুনিয়া, ধোঁকাবাজ দুনিয়া থেকে তুমি সাবধান থাকো। এই ধোঁকাবাজ দুনিয়া তোমাকে শেষ করে ফেলবে। আল্লাহ আমাদের সকলকে ধোঁকার দেশ থেকে আমাদের মনকে আলোক রাখার তৌফিক দান করে। এক নম্বর নিদর্শন। 2 নম্বর নিদর্শন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। হেদায়েতের 2 নম্বর নিদর্শন হলো, চিহ্ন হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। স্থায়ী দেশের দিকে মনটা ধাবিত হয়ে যাবে। স্থায়ী দেশ কোনটা? পরকাল। কি ভাই কথা ঠিক না? ভাই ঠিক। স্থায়ী দেশটা আমার ওইটা, পরকাল। কবরের কথা মনে থাকবে, জান্নাত জাহান্নামের কথা মনে হবে, পুলসাত করা মনে পড়বে, হাসরের ময়দানের কথা মনে পড়বে। সর্বদা দিলটা থাকবে স্থায়ী জগতের দিকে। কম্পাসের কাঁটা সর্বদা উত্তর দিকে ফিরে থাকে। আমরা তো এখন বুঝি না, যারা সমুদ্র সফর করে, রাত্র হয়ে গেছে, দিক ঠিক নাই, কেমনি চিনবে? তো তারাও তারকা দেখে ঠিক করে, তারকাও দেখা যায় না, কম্পাসের কাঁটা রাখে। কম্পাসের কাঁটা সর্বদা উত্তর দিকে থাকে। উত্তর দিক নির্ণয় হয়ে গেলে এবার পশ্চিম দক্ষিণ আমরা চিনতে পারি। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহওয়ালা যাদের অন্তরে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, যে পুরুষটার অন্তরে হেদায়েত দান করেন, তার দিলটা সর্বদা পরকালের দিকে ধাবিত হয়ে থাকে। আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন একটা দিল দান করেন, যে দিলটা আল্লাহ তাআলা স্থায়ী জগতের দিকে ফিরে দেয়। এটা হেদায়েতের 2 নম্বর আলামত। 2 নম্বর নিদর্শন হলো, আল্লাহু আকবার, আপনার দিলটা থাকে পরকালের দিকে, স্থায়ী জগৎ। এর 2 নম্বর। 3 নম্বর আলামত, ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি। আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দাকে হেদায়েত দান করেন, এটার 3 নম্বর চিহ্ন হলো, মৃত্যুর আগে মৃত্যুর
প্রস্তুতি নেই। আল্লাহু আকবার। আমরা তো ভুলে যাই, মৃত্যুকে ভুলে গেছি। মৌত গো মধুর সমঝো, মৌত হয় হরদম করিব, কোন গায়ার তেরা গুর জানে কেলি। আমরা তো ওয়াজ করি আপনাদেরকে, আল্লাহ আল্লাহর ওয়াজ করি নিজেদেরকে। রুমে বসে বসে নিজেকে ওয়াজ করে মনকে বোঝায়, ও মন মৌত গো মধুর সমঝো, মৌত হয় হরদম করিব, কোন গায়ার তেরা গুর জানে কে লিয়ে। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি নিজের মনকে ওয়াজ করে আর বোঝায়, মৌত গো মধুর সমঝো, মৌত হয় হরদম করিব। হে আল্লাহর বান্দা, আমার মন মৃত্যুকে দূরে মনে করেনি, মৃত্যু তোমার অনেক কাছে। মৃত্যু কাছে না দূরে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সময় চেয়ারে বসেছি নামতে পারবো কোনো গ্যারান্টি আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা মৃত্যুকে দূরে মনে করো, মৃত্যু তো অনেক কাছে। একটু চিন্তা করো, কোন হোগা ইয়ার তেরা গোরে জানে কে লিয়ে। একটু চিন্তা করো, পুকুরের পারে মরার পরে আমাকে কবর দেবে বাঁশ গাছের নিচে। মন চিন্তা করবা, কোন হোগা ইয়ার তেরা গোরে জানে কে লিয়ে। আমার কবরে যাওয়ার জন্য আমার সাথী কে হবে, সঙ্গী কে হবে, কাকে নিয়ে যাব? স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, আপনজন যাবে না, কেউ যাবে না। কাকে নিয়ে যাবো চিন্তা করো, চিন্তার সুযোগ নাই। বাড়িতে আসি, ঘরে আসি, পেট ব্যথা শুরু হয়ে গেছে রাত্রে 2টায়, পেটের ব্যথা অস্থির, আব্বাকে ডাকে আম্মাকে ডাকে, ডাক্তার আসছে, পেটের ব্যথা বন্ধ হয় না। আমার পেটের ব্যথা হয়েছে, বিপদ লাগছে, স্ত্রী সামনে আসবে, ভাই বেরাদর সামনে আসবে, সন্তানরা সামনে আসবে, প্রতিবেশীরা আসবে। কিন্তু যদি পুকুরের পারে কবরের মধ্যে আমার জাহান্নামের আগুন লেগে যায়, কবরের মধ্যে যদি ফেরেশতাদের আযাব শুরু হয়ে যায়, আমাকে কে সাহায্য করবে? কোন হুগা ইয়ার তেরা গুর জানে কে লিয়ে। মৃত্যুর আগে মৃত্যুর তৈরি নেওয়া যে এই ব্যক্তির মধ্যে মনে করবে হেদায়েত ঢুকছে, হেদায়েত দিছে আল্লাহ তাআলা। কয়টা চিহ্ন বুঝে আসছেন ভাইয়ার আমার? দোকান দেশ থেকে মনটা আলো হয়ে যাওয়া, স্থায়ী দেশের দিকে মনটা ধাবিত হবে, মৃত্যুর আগে মৃত্যুর জন্য তৈরি নিবে। আমাদের দাতা হুজুর বলেন, একটা ফকির বলে আসলে ভিক্ষা করতো। আগের দিনে ফকির তারা অল্প টাকা পাইতো, এখন তো অনেক ফকিরের কাছে লাখ লাখ টাকা আছে। বর্তমান যুগের ফকিরের পেশা বানায় নিচ্ছে অনেক। তো বেচারা ভিক্ষা করে, বছরে একবার বটগ্রাম মাঝখানে আইতো। হুজুর বলছে, আমাদের শোনাইছে আর কি, আমাদের আইতো বটর আইসা এক সেট দাওরার কিতাব দিত। দাওরা হাদিসের কিতাবগুলি এখন তো 12, 14, 15,000 টাকা হয়ে গেছে এক সেট। আগে আরো কম ছিল, 2-3 হাজার ছিল। সারা বছরে ভিক্ষা করে কিছু টাকা জমাইতো। জমাই হুজুরের প্রতি বছর আইসা আপনার কিনা কয় 1 সিট কিতাবের টাকা দিত। হুজুর কয়, মিয়া আপনি ভিক্ষা করেন, ফকির মানুষ, বউ ছেলে ফেলে খাইবেন, আপনি কিলে টাকা দেন? কত ধনী মানুষেরা টাকা দিবেন? হুজুর পরকালের জন্য কিছু করি। আল্লাহু আকবার। ওই ভিক্ষুক আমার চেয়ে অনেক ভালো। আমাকে মুহাদ্দিস বলে, একদম ফার্ম দিয়ে ফুলে ফেলে, ওই ভিক্ষুক আমার চেয়ে অনেক ভালো। কি কথা ঠিক না বে ঠিক? তার মধ্যে হেদায়েতের নূর আছে। সে সারা ভিক্ষা করলাম, নিজে খাইলাম, পরিবার চালাইলাম, কবরের জন্য কি নেব, এজন্য বছরে সারা যত ভিক্ষা করে 2-4 না যা পাই। আগে তো 1 টাকা 2 টাকা দিত, হাতিয়া খয়রাত দিত, আরই এখন তো টাকা দেয় বেশি। তো এই জমাইয়া 1 সেট কিতাব দিত, প্রতি বছর 1 সেট। এই লোকটা কত বড় বুদ্ধিমান ছিল! আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এই লোকটা বলে হুজুরের কাছে বাংলা কবিতা হইতো একটা, শুনবেন না আপনারা? কি কয় জানেন হুজুরের কাছে? কয়জোর মন পাখিটা বড়ই টেটাতে যায় বেশি, মন পাখিটা বড়ই টেটা, কুকাজেতে যায় বেশি, মানা করলে বাদ শোনে না, করে সদায় সারখাসি, বুঝাইলে সে বুঝ মানে না, পোষ মানানো বড় দায়, বুঝাইলে সে বুঝ মানে না, পোষ মানানো বড় দায়, নিজের বাড়ি ছেড়ে দিয়া পরের বাড়ি থাকতে চায়। হায় হায় হায়, কত দামি কথা সে বললো! ওই ভিক্ষুক হুজুরের কবিতা শোনায়, হুজুর মন পাখিটা বড়ই টেটা, কুকাজেতে যায় বেশি। আমার যে মন আছে সর্বদা খারাপ কাজ করতে চায়। কি আমাদের মনটা আসেনি ভাইয়ের আমার? হায় হায়, নফসে আম্মারা। মন পাখিটা বড়ই টেটা, আমার মনটা বড়ই খারাপ, বড়ই টেটা, কুকাজেতে যায় বেশি, খারাপ কাজে যায়, মানা করলে বাদ শোনে না, করে সদায় সারখাসি, যতই মানা করি সে কথা শোনে না, সর্বদা খারাপ কাজে যায়। এরপরে কয় কি জানেন? সে কি কয়? বুঝাইলে সে বুঝ মানে না, পোষ মানানো বড় দায়। আমার মনকে বহুত বুঝাই, কিন্তু সে পোষ মানে না, আমার কথা শোনে না, নিজের বাড়ি ছেড়ে দিয়ে পরের বাড়ি থাকতে যায়। আমার বাড়ি তো কবরে, আমার বাড়ি তো পরকালে। আজকে আমরা পরের বাড়ির দুনিয়ার যে ঘর, এটা পরের ঘর। কি কথা ঠিক না বাড়ি ভাই আমার? বুঝাইলে সে বুঝ মানে না, পোষ মানানো বড় দায়, নিজের বাড়ি ছেড়ে দিয়ে পরের বাড়ি থাকতে চায়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ও আমার ভাইয়েরা,
আল্লাহর প্রিয় নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, হেদায়েত যে ব্যক্তিকে আল্লাহ পাক দান করবে, যে পুরুষকে যে স্ত্রীকে হেদায়েত দান করবে, তিনটা চিহ্ন দেখবা। দোকানের দেশটা কেমনটা আলো হয়ে যাবে। 2 নম্বরে স্থায়ী জগতের দিকে মনটা ধাবিত হবে। 3 নম্বরে মৃত্যুর আগে মৃত্যুর তৈরি নেবে। ওই শরশুদের শেখ মরহুম রহমাতুল্লাহ আলাইহি, আমরা দেখি নাই, আমাদের ওস্তাদের কাছে আমরা শুনি। নজির আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি শরশুদের মরহুম হুজুর বলে, ওই শোনাইতে এগুলি, মরণের আগে মন যাও না মরিয়া, কান্দনের আগে মন লও না কান্দিয়া। মরণের আগে মরে যাও, মরার কথা চিন্তা করো, মরার পরে কি হবে। কান্দনের আগে মন লও না কান্দিয়া, কান্দার আগে কান্দো। হাদিস শরীফ আসছে, ইবকু ইয়া আইয়ুহান নাস ইবকু ফাইন লাম তাবকু তাবাকু। আল্লাহর নবী বলেন, ও আমার ও মানুষের মানব জাতি, কান্দো কান্দো, দুনিয়া কান্দো। এখন আমরা হাসাইতে পারলে ভালো, তা ঠিক না ভাই? ঠিক, কান্দো কান্দো, ফাইনলাম তাবকু ফাতাবাকু। কান্না না আসলে কান্নার ভান ধরো, ঠোঁটকে বাঁকা করো, গাল বাঁকা করো, কান্নার ভান ধরো। ফাইন্না আহলান নার ইয়াবকুনা ফিন্নার হাত্তা তাসিলা দুমুউহুম ফি উজুহিম। আল্লাহর প্রিয় নবী বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর এমন কান্দা কান্দবে, ফাইন্না আহলান নার ইয়াবকুনা ফিন্নার হাত্তা তাসিলা দুমুউহুম ফি উজুহিম। তাদের চোখের পানি তাদের চেহারা দিয়ে প্রবাহিত হবে, বেয়ে বেয়ে পড়বে। হাত্তা ইনকাতা আদ্দিমা, চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার রক্ত বের হবে, রক্ত বের হওয়ার পর রক্ত শেষ পুজ বের হবে, পুজ এমনিভাবে বের হবে, পুজের নদী হবে। হাত্তা যদি ইচ্ছা করলে এই পুজের নদীর মধ্যে স্টিমার লঞ্চ চালাইতে চাইলে এইগুলো চলবে, এমনিভাবে কান্দবে, দুনিয়া কান্দবে। তো শরশুদের মরহুম হজরত বলে শোনাইতেন আমাদেরকে, মানুষ শোনাইতে আল্লাহ বান্দাদেরকে, মরণের আগে মন যাও না মরিয়া, মরার আগে মরো, মরার কথা চিন্তা করো, একটু খেয়াল করবা আমি কোথায় যাব, একদিন চলে যাব, কোথায় আমাকে নিয়ে দাফন করা হবে, কি নিয়ে যে চিন্তা করবা। কান্দনের আগে মন লও না কান্দিয়া, কবরের ভয়ে কান্দো, আযাবের ভয়ে কান্দো, আল্লাহর মহব্বতে কান্দো, এ কান্দো। এরপরে বলে, আহারে পাষাণ মন মৌত তোমার দিবসেতে পঞ্চবার ডাকে 12 বার। এরপরে নিজের মনকে সম্বোধন বলে, আহারে পাষাণ মন মৌত তোমার, ও পাষাণ মন, ও শক্ত মন, পাথরের মতো মন, আহারে পাষাণ মন মৌত তোমার দিবসেতে পঞ্চবার ডাকে 12 বার। তোমার মৃত্যু, তোমার কবর তোমাকে দৈনিক 5টা করে ডাক মারে, তুমি শোনো না। আল্লাহ নবী হাদিস শরীফ আসছে, মুসলিম হাদিসে, কবরে দৈনিক আমাকে আর আপনাকে 5টা করে ডাক দে। কয়টা ডাক দে? আমি শুনি না, আমি তো চলছি। হ্যাঁ, চলছে গাড়ি যাত্রাবাড়ি, চলছে গাড়ি যাত্রাবাড়ি, মানে চলছে, কোনো খোঁজ খবর নাই। আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا قد كتب مقعده من الجنة ومقعده من النار فقالوا يا رسول الله أفلا نتكل على الله قال اعملوا فكل ميسر لما خلق له فأما من كان من أهل السعادة فسييسر لعمل السعادة وأما من كان من أهل الشقاوة فسييسر لعمل الشقاوة ثم قرأ فأما من أعطى واتقى وصدق بالحسنى। আল্লাহর প্রিয় নবী এক হাদিসে বলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু হাদিসের রাবি আর বর্ণনা, তিনি বলেন, আল্লাহ নবী বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ কুতিবা মাকআদুহু মিনাল জান্নাহ ওয়া মাকআদুহু মিনান নার। নবীজি বললেন, ও আমার সাহাবারা শোনো, আমার উম্মত শোনো, তোমাদের প্রত্যেকের ঠিকানা লেখা হয়ে গেছে, কে জান্নাতি কে জাহান্নামী, লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে, কে জান্নাতি কে লেখা হয়ে গেছে। আমি আপনার জান্নাতি না জাহান্নামী লেখা হয়ে গেছে। হাদিস শরীফে আসছে, সহিহ বুখারী হাদিসে আসছে, মায়ের পেটে যখন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, মা আবার বাবার বীর্যের মিশ্রণ যখন হয়েছে, বাচ্চা তৈরি করবেন, এটা বীর্যটা 40 দিন থাকে, তারপরে রক্ত হয়, তারপরে গোশত হয়, জমাটাকে গোশত হয়। 340-এর পরে 3 চিল্লা এক মানে 120 দিন, এই 3 চিল্লা পরে 120 দিন পরে আল্লাহ রু দিবেন। রু দেওয়ার আগে বডি তৈরি করার জন্য আল্লাহ একটা ইঞ্জিনিয়ার ফেরেশতা মায়ের পেটে পাঠাই দেন, হাত বানায়, পাও বানায়, আল্লাহু আকবার, কি ভার কি ভার। একবার পরে রু দেওয়ার আগে 4টা কথা জিজ্ঞাসা করে ফেরেশতা। একটা জিজ্ঞাসা মাল আজাল, আল্লাহ আপনার এই তার বয়স কত হবে, হায়াত লেখা হয়ে যায়, আমি কত হায়াত পাবেন লেখা হয়ে গেছে। 2 নম্বর জিজ্ঞাসা করে মার রিস্ক, কি খাবে আপনার এই বান্দাবান্দি, কি খাবে।
রিজিক লেখা হয়ে গেছে। সহিহ বুখারীর টিকাতে লেখে, এটা লেখাটা আমাদের কপালের মধ্যে লিখছে। আল্লাহু আকবার, আমরা দেখি না ভিতরে, কেউ বলে মাথায় লিখছে, লেখাটা এখানে আছে। 3 নম্বর জিজ্ঞাসা করে আম শাকিয়ুন আম সাঈদুন, এটা জান্নাতি না জাহান্নামী, ভাগ্যবান না হতভাগা। জান্নাতি হলে ভাগ্যবান, জাহান্নামী হতভাগা পোড়া কফেল্লা। এটা কি সানকো ফাইল্লা না পোড়া কফেল্লা? এটা কি হতভাগা না ভাগ্যবান? তো লেখে দাও সাঈদ এটা জান্নাতি, অথবা শাকি জাহান্নামী। 4 নম্বরে রু দেওয়ার আগে ফেরেশতা জিজ্ঞাসা আযাকরুন আম উনসা, আল্লাহ এটা কি পুরুষ না মহিলা হবে? পুরুষ হলে পুরুষ চিহ্ন, মেয়ে হলে নারী চিহ্ন দেওয়া হয়। কথা বুঝতেছেন ভাইরা? লেখা হয়ে যায় এটা জান্নাত জাহান্নামী। নবীজি বলেন, ও আমার সাহাবারা, তোমাদের প্রত্যেকের লেখা হয়ে গেছে কে জান্নাতি আর কে জাহান্নামী। জান্নাতি লেখা হয়ে গেলে তো জান্নাত যাবই, জাহান্নামী লেখা হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তকদির বিশ্বাস করতে হবে। সাহাবারা প্রশ্ন করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলাল্লাহ, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হে নবী, আপনি তো বললেন আমাদেরকে জান্নাতি জাহান্নামী লেখা হয়ে গেছে। আমরা জানি না অবশ্য, জান্নাতি লেখা হয়ে থাকলে তাহলে জাহান্নামী লেখা হয়ে আমল করার কি প্রয়োজন? জান্নাতি লেখা হয়ে থাকলে আমল না করলেও জান্নাতে যাব, কি কথা ঠিক না ঠিক? আর যদি জাহান্নামী লেখা হয়ে থাকে, যত আমলে করে জাহান্নামে তো যাওয়াই লাগবে, তো আমল করে কি লাভ? আফালা নাত্তাকিলু আলাল্লাহ, আমরা এ করি আল্লাহর তকদিরের উপরে ভরসা করে ফেলি, আমরা আমল আর করবো, লাভ কি হবে? আমল করে লাভ নাই, সুতরাং এর আমল করো। নবী বলেন না, ক্বালা ইমালু, নবী বলেন আমল ছাড়তে পারবা না, আমল করতেই থাকো, আমল করতেই থাকো। আল্লাহ আমাদেরকে তো বুঝবার তৌফিক দান করেন। আমল ছাড়ো না, তকদির আমল করতেই থাকো, এই মালু আমরে মুদামি করতেই থাকো। কেন আমল করবা? ইমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ নবী বলেন যাকে যার জন্য তৈরি করা হয়েছে সেই আমলটা তার জন্য আল্লাহ পাক সহজ করে দিবেন। ফা আম্মা মান কানা মিন আহলি সাআদা ফাসায়ুয়াসসারু লিআমালি সাআদা, আল্লাহ নবী বলেন যাকে জান্নাতের জন্য তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, জান্নাতের কাজ তার জন্য করা সহজ করে দিবেন আল্লাহ। আল্লাহ আর ওয়াম্মা মিন মান কানা মিন আহলি শাকাওয়া, যাকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, ফাসায়ুয়াসসারু লিআমালিশ শাকাওয়া, তাকে জাহান্নামের আমল করা সহজ করে দিবে। দেখেন না, কেউ নামাজ পড়লে, নামাজ না পড়লে ঘুম হয় না, এরকম আছে না? হাসপাতালে গিয়ে দৌড়াদৌড়ি, টেনশন ছিল, নামাজ পড়তে মনে নেই, ঘুম আসে না। কিন্তু ঘুম কেন? ছটপট করে ঘুম আসে না। পরে মনে হয়েছে এশার নামাজটা পড়ি নেই, এবার উঠেছে, ওযু করেছে, এশার নামাজ পড়েছে, এবার বালিশের মধ্যে মাথা রাখছে, সারা রাত কিরা সুন্দর ঘুম হয়েছে। এরকম আছে না ভাইয়ের? আমাদের এলাকায় এক ছেলে আছে, আমার সমবয়সী, হেরে নামাজে কথা অসুস্থ হয়ে যায়, বলছে আসতেই পারে না, অসুস্থ হয়ে যায়। এই জন্য আল্লাহ দোয়া করেন, আবে ঘোষণা সুরতে আদেশ মদে আন্দরা আদেশ সুরতে আবে মনে, আল্লাহ পানির মধ্যে তুমি আগুন দেখাইও না, আগুনের মধ্যে পানি দেখাইও না। নেক আমল তো পানি, এটা আরামের জায়গা। আল্লাহ নেক আমলকে তুমি আগুনের স্রোত দেখাইও না, আর আগুন তো এটা খারাপ, পুড়ে ফেলবে, এটাকে পানির স্রোত দেখাইও না। আগুনকে পানি বুঝলে, পানিকে আগুন বুঝলে তার তো ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। বলতেছিলাম জান্নাত জাহান্নাম লেখা হয়ে গেল, আমল করতে হবে। আমল যদি ভালো হয় বোঝা যাবে আল্লাহ তাআলা আমাকে ওই জান্নাতের জন্য তৈরি করেছেন। আমল যদি মন্দ হয় বোঝা গেলে আমি পোড়া হবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান। মেহমানরা আসছে, ওনার বয়ান করবেন, আমরা তো এলাকার মানুষ সবসময় আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের কথা, হুজুর আসছে তো, মেহমানরা আসতে থেকে ওনারা বয়ান করবেন। আমি যেই কথা বললাম, লম্বা কথা লাগে না, অল্প কথা, যেই কথাগুলি বলা হয়েছে, আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের দৌলত নসিব করেন, এটা সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।